থটস অফ বিলাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে। থটস অফ বিলাল এর বই নিয়ে কারো যদি কন্টেন্ট হয়, থটস অফ বিলালের ইনকাম নিয়ে কারো যদি কন্টেন্ট হয়, আমি কি কারো নিয়ে কন্টেন্ট বানাই? আমি কি কারো নাম নিয়ে কন্টেন্ট বানাই? তুমি পারবে কিনা জানি আমি, তো স্বপ্ন আমার একটাই, এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই। ভালোবাসে বিয়ে করেছে কয়জন, সবই তো খাওয়া দাওয়ার গর্জন। আমি পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, আমি বর্তমানে একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। আমার আব্বা মন থেকে চাই না আমি সফল হই, আব্বা সবসময় চাই আমি খেতে খামারি পড়ে রই। আমি পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, আমি আব্বা আফসোসের কারণ হতে চাই। থটস অফ বিলাল অনেকের আব্বা উমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর। তুমি কার সাথে লাগছো সেটা বুঝতেছ, অমুক প্লেস আসো, অমুক প্ল্যাটফর্মে আসো, ইউটিউবে আসো, এই যে তোমার আব্বু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে, দেখো $4,203, $5,04,000 টাকা। দিস ইজ চ্যালেঞ্জ ইউর ফাদার। আমি ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবে খেলো আমার লগে, তা পারবো না। ওরা যে খেলে টিকটকে, কারণ টিকটকে আইটা ভিডিও বানাইলো ভিউ হয় কন্টেন্ট। আমি কিন্তু রোস্টিং করি না, আমি আবার কইতেছি আমি রোস্টিং করি না, কিন্তু যে কইব আমি রোস্টিং করি, আমি রোস্টিংই করি। কিছু পারলে কইরা খা। ওই কমেন্টে যে আমার গাইলায় বুঝবা তার কোনো না কোনো কিছু, সে এমন কোনো কিছু করছে যে এটার বিপরীতে আমি কথা কইছি, তাই আর জ্বলতাছে। হয়তো সে বউ ব্যবসা করে, নয়তো সে চুল কালার কইরা নাচছে। বিল্লাল কিন্তু খারাপ ছিল না, ও ভালোই ছিল। ও ইদানিং পাগলামি করতেছে, ওর কি মাথার সমস্যা হয়েছে কিনা আমি জানি না। একটা কনসুপের দাম কত? 400 টাকা দিয়ে কনসুপ পাওয়া যায় না? 150 টাকা দিয়েও পাওয়া যায়, 150 টাকা দিয়েও পাওয়া যায়। তা এখন এইটা মনে করেন যে এটার মধ্যে সোনা আছে, এইটার দাম 500 হইলেও তো ঠিক ছিল। তুমি জাতির কাছে ক্ষমা চাও। হ্যাঁ, তোমাকে কিন্তু আমি ভালোবাসি, তোমার ফিউচার নিয়ে কথা বলতেছি। কি ভাইয়া একটু না দিতে পিছন দিয়ে ঢুকে মাথা পর্যন্ত চলে গেছে। আরে আরো তো অনেক কিছু দেওয়ার বাকি আছে, জাস্ট ওয়েট করো। আমার আব্বা মন থেকে চাই না আমি সফল হই, আব্বা সবসময় চাই আমি খেতে খামারি পড়ে রই। এই যে ভাই, এতক্ষণ তুমি যেমন মুসকি মুসকি হাসছো না, আমারও দিনকাল এমনি যেতেছে। হ্যাঁ ঠিকই শুনছো, এতদিন তো তোমরা ব্রেন ছাড়া প্রতিবন্ধী দেখছো, আজকে তোমাদেরকে ব্রেন যুক্ত প্রতিবন্ধী দেখাই দিলাম। থটস অফ বিলাল এর বই নিয়ে কারো যদি কন্টেন্ট হয়, মানে চিন্তা করো কি একটা দিনকাল আইলো, পোলাপান এসএসসি তে ফেল করে 12 সাবজেক্টে, আর আসছে 1000 টাকা দিয়ে থটস অফ বিল্লালের বই কিনে গান অর্জন করতে। না ভাই, ভাইরাল নামের ভাইরাস তো সবাই ভালো মতোই খাইছে। বুড়া থেকে বুড়ি, জোয়ান থেকে যুবতী, সবকিছুই ঘুরতেছে ভাইরালের পিছনে। বেডার এক ঠ্যাং কবরে আর বেডা আইসা থটস অফ বিল্লালের ছন্দ লেখে। কি এক শেডার বই, না জানি কোন চটি গল্প লিখছে, এটার দাম নাকি 1012 টাকা। আর ওইটাতে যদি শর্ট প্যান্ট বিল্লালের হাতের ছোঁয়া লাগাই দেয় তাহলে নাকি 10,000 পর্যন্ত চলে যায়। আর এদিকে কাজী নজরুল আর জসিমউদ্দিন বালছিরা গেছে। বড় বড় সাহিত্যিকের বড় বড় নাম করা কাব্যগ্রন্থের দাম যদি 5 থেকে 600 টাকা হয়, তোর মতো পুকুরজুতা থটস অফ বিল্লালের বইয়ের দাম 1000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত কেমনে যায়? সবই ভাই ভাইরাল নামে ভাইরাসের কারণে। এই ভাইরাল নামে ভাইরাসের কারণে ঘরের মানুষ এখন টিকটকে নাচানাচি করে। তো তোমাদের কি মনে আছে 2020-22 সালের কথা, যখন গেমের অডিয়েন্স অনেক ক্রিঞ্জ ছিল, দেন তারা স্ক্রিপ্টেড কন্টেন্ট দেখতো, স্ক্রিপ্টেড ভিডিওগুলো তাদের কাছে ভালো লাগতো, সত্য কথা ভালো লাগতো না, মিথ্যা কথা তাদের কাছে ভালো লাগতো। এই কমিউনিটিটা কিন্তু এখন মুভ অন করছে। তেমনই কয়েক বছর পর হয়তো বা টিকটকের ক্রিঞ্জনেসও কাইটা যাবো, যদিও কোনো সম্ভাবনা নাই, তবুও আশা তো রাখাই যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।